আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আপনাদের যারা কিডনির বিভিন্ন সমস্যায় ভুগছেন, ক্রিটিনিন লেভেল বেড়ে গেছে, ডায়াবেটিস, নিউরোপ্যাথি অথবা ডায়াবেটিস রিলেটেড কিডনির প্রবলেম, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করি এবং আমাদের হাতে প্রচুর রুগী এই পর্যন্ত ভালো আছে, যারা ক্রিটিনিন লেভেল অনেক 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 খারাপ অবস্থা থেকে ভালোর দিকে যাচ্ছে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো প্লাক জমা। আমাদের যে আর্টারিগুলো আছে এর মধ্যে প্লাক জমে, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় আর্থ্রিওস্ক্লেরোসিস। অর্থাৎ আমাদের এই প্লাক জমার কারণে কী কী রোগ হতে পারে। স্ট্রোক হতে পারে, যখন আমাদের আর্টারিগুলোর মধ্যে ব্লাড ধীরে 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 বিভিন্ন ধরনের আনওয়ান্টেড এলিমেন্টস জমতে থাকে, তখন সেখানে ধীরে ধীরে আপনার ব্লাডের যে ফ্লো সেটাকে ব্যাঘাত সৃষ্টি করে, স্ট্রোক হতে পারে। এবং যাদের ক্ষেত্রে আমরা দেখব যে বিপি কোনোভাবেই কমানো যাচ্ছে না, তাদের অবশ্যই কোলেস্টেরল লেভেল, আপনার যে অর্গানে তার পেইন সেখানে তার এক্স রে, প্রয়োজনে সিটি, এমআরআই, এগুলো করলে আমরা ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারবো যে আসলে এই ব্যক্তির আর্টারিতে আস্তে আস্তে প্লাক জমছে কিনা। যে প্লাক জমে থাকে, এর প্রথম যে জায়গাটার মধ্যে অ্যাটাক করে সেটা হলো যে করোনারি আর্টারি। যেই আর্টারি আমাদের ব্লাডকে, আমাদের এই হার্টকে যে ব্লাড সাপ্লাই দেয়, হার্টকে জিন্দা রাখে, সেখানেই প্রথম সমস্যা হয়। এই জন্য হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, হার্টের ব্লকেজ শুরু হয়। এই জন্য বি কেয়ারফুল। এ ধরনের সমস্যা হলে সাথে সাথে আপনারা প্রাইমারি লেভেলে বিপি তো চেক করবেনই, সাথে সাথে আপনাদেরকে কোলেস্টেরল লেভেলটা অবশ্যই দেখতে হবে এবং ডায়াবেটিস লেভেলটা দেখতে হবে, টিজি দেখতে হবে। এগুলো দেখে ডিসিশন নেওয়া যাবে যে আসলে আপনার প্রাইমারি লেভেলে আপনার আর্টারিতে প্লাক জমছে কিনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। প্রয়োজনে আমাদের সাথে